তৃণমূল মিলে ভ্রূণ হত্যা করেছে আমাদের শিল্প সম্ভাবনার। তারপরে মোদী মমতা সিঙ্গুরে গিয়ে অনেক নাটক করেছেন, আমরা সেই নাটকে যাইনি এবং লোকে বিশ্বাস করেনি। বিজেপি তৃণমূল মিলে এটা একসঙ্গে করেছিল, সানন্দে করেছিল, আনন্দে করেছিল। আমরা 1 তারিখ জন্মদিনে গোটা রাজ্য জুড়ে, আপনারা জানেন 17 তারিখ যেরকম জ্যোতি বসু প্রণয়ন দিবসে আমরা শপথ নিয়েছিলাম, অসভ্য বর্বর দলের বিরুদ্ধে লড়াইয়ের শপথ নিয়েছিলাম, সংবিধান রক্ষার শপথ নিয়েছিলাম, সাম্প্রদায়িকতাকে বিচ্ছিন্ন করার জন্য শপথ নিয়েছিলাম, সেরকম এই রাজ্যকে বাঁচানো, এই রাজ্যের ভবিষ্যৎকে বাঁচানো, এই রাজ্যের ভবিষ্যৎ প্রজন্মের প্রতি যে অঙ্গীকার বুদ্ধ ভট্টাচার্য করেছিলেন তাকে বাস্তবায়িত করার জন্য যে ভিশন তিনি দেখেছিলেন সেটাকে আমরা নতুন করে আবার পুনরুত্থাপিত করব। বামপন্থার পুনরুত্থান মানে কি? কৃষি, শিল্প, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি এবং আমাদের যে ঐতিহ্য, আমাদের যে নবজাগরণ, আমাদের যে স্বাধীনতা আন্দোলন, আমাদের যে লেফট ইকোসিস্টেম, সেটাকে পুনর্নির্মাণ করা। আর সেখানে আমরা পলিটিক্যাল যা হবে, অর্গানাইজেশনাল যা হবে, আমরা হচ্ছে শৈল্পিক, নান্দনিক, যেহেতু বুদ্ধদার কথা বলছি আমি, এবং তার সঙ্গে দাঁড়িয়ে কালচারাল রেসপন্স কী হবে সেজন্য আমরা পরিকল্পনা করছি। ওই দিন আমরা 1 মার্চ, এবং সেদিন আমরা ওই যখন জন্মদিনে উৎসব নয়, এসব যেমন জন্মদিন করে এসব কেক ফেক কাটে সেটা নয়। আমরা ঠিক করেছি যেমন জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ হচ্ছে, সেরকম আমরা বুদ্ধদার নামে একটা কলকাতার বুকে, হার্ট অফ দ্য সিটিতে আমরা সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তুলব।